মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। পশ্চিমা শক্তির প্রভাব মোকাবিলায় ইরাকের অভ্যন্তরে ইরান নতুন করে বিশেষ কিছু সামরিক ছেল গঠন করেছে। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরাকের সামরিক নিরাপত্তা ও মিলিশিয়াদের কমান্ডের অন্তত 8টি সূত্র এই গোপন তৎপরতার বিষয়টি নিশ্চিত করেছে। এই বিশেষ সেলগুলোর মূল উদ্দেশ্য হল উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতির প্রভাব কমিয়ে আনা। এই বিশেষ সেলগুলোর প্রচলিত শিয়া মিলিশিয়াদের কমান্ড চেইন থেকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, যেগুলো মূলত ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। প্রতিটি সেলে 10 জন করে অত্যন্ত দক্ষ যোদ্ধা মোতায়েন করা হয়েছে, যারা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এর সদস্য হলেও কার্যত IRGCর নির্দেশে কাজ করছে। এমন অন্তত 3 থেকে 4টি সেলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে, যা আগে কখনোই প্রকাশ্যে আসেনি। গত 15 সপ্তাহে টানা সংঘাতের কারণে ইরানের সামরিক সম্পদের উপর বেশ চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এবং আন্তর্জাতিক নজরদারি এড়াতে ইরান এখন ছদ্মবেশী কৌশলের আশ্রয় নিয়েছে। মূলত হামলার দায়বদ্ধতা এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করাই তাদের নতুন কৌশল। কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে সম্প্রতি যে ড্রোন হামলাগুলো হয়েছে, সেগুলোর ধরন বিশ্লেষণে এমন গোপন সেলের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। গত 20 এপ্রিল থেকে 17 মের মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা ও সামাওয়া এলাকা থেকে অন্তত 60টি ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে কুয়েতের আলী আল সালেম মার্কিন টানেল এবং আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন সমীকরণের জন্ম দিয়েছে। ইরান যে তাদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে কতটা কৌশল ও আপোষহীন, এই ঘটনাগুলোই তার প্রমাণ। সামগ্রিক এই তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।